এসো আমরা দেখি। ওয়াও, কি কিউট দেখতে। আমার মা এটা বানিয়েছে। সত্যি তোমার মা বানিয়েছে তামাচান? হ্যাঁ, আমি বলেছিলাম এতে পাফি স্লিভস আর রিবন যেন অ্যাড করে দেয়। আচ্ছা তামাচান, তোমার মা তোমার কি সুন্দর একটা ড্রেস বানিয়ে দিয়েছে নিজের হাতে। আমার খুব হিংসা হচ্ছে। তোমার যখন এটা এত ভালো লেগেছে তাহলে মারুচান তোমার জন্য একটা তৈরি করে দিই। হ্যাঁ, কিন্তু এত লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ একদম, তুমিও একটা বানিয়ে নাও। আমার কিরকম ড্রেস বানানো উচিত? আচ্ছা তুমি শিওর তো? এতে আবার ওনার কোনো সমস্যা হবে না তো? এটা ভালো লাগছে। এরকম ড্রেস পরে তুমি যাবেটা কোথায়? এটা পরে আমি বল ডান্স করতে যাব। আমার মনে হয় না যে জীবনে কখনো মারুকো বল ডান্স করতে পারবে। এখানে তো মোমো-ই-চান। ওয়াও, এই ড্রেসটা কি প্রিটি লাগছে। ঠিক আছে, আমি তাহলে এই ড্রেসটাই আন্টিকে বানাতে বলবো। ওয়াও, এখানে কত কি আছে। আই এম রিয়েলি ভেরি সরি। কোনো ব্যাপার না, আমাকে একবার দেখতে দাও। হ্যাঁ, এটা বেশ ভালো হবে। কি, কোনটা? এটা কেমন লাগছে? খুব ভালো লাগবে। আমাদের এইটা চাই। এই তো এবার হয়ে গেছে। কয়েকদিন পরে তোমায় কি মিষ্টি লাগছে দেখতে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি তো একদম মোমো-ই-চানের মতো ড্রেস পরেছি। যাক, তোমার পছন্দ হয়েছে এটাই যথেষ্ট। মারুচান, একটু স্মাইল প্লিজ। ও বাবা, ও, এই তো এটা ভালো হয়েছে। মারুচান। শোনো তামাচান, ওর পাশে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, তোমাদের দুজনের তো এই সুন্দর পোশাকটা পরে সানডেতে অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া উচিত। সত্যি? চলো মারুচান। হ্যাঁ চলো। এটা খুব সুন্দর মুহূর্ত হবে। আমি বাড়ি এসে গেছি। টানটানা। আমায় কেমন লাগছে? আরে, এটা তো একদম মোমো-ই-চানের ড্রেসের মতো। সুন্দর না? মনে হচ্ছে যেন মোমোই চানে নিজে টিভি থেকে বেরিয়ে এসেছেন। এমনটা মোটেই নয় বাবা, শুধু ড্রেসটাই মোমো চ্যানের মতো লাগছে, বাকি আর কিছুই নয়। বাহ, এটা তো সুন্দর। তোমার এত সুন্দর ড্রেসটা প্রতিদিন পরা উচিত নয়। দেখো, শুধু ড্রেসটা সুন্দর বললে হবে না, আমাকেও সুন্দর লাগছে বলো। তুমি যখন খুশি হয়েছো তখন এটা একটু যত্ন করে রেখো। হ্যাঁ, পরের দিন সকালে দেরি হয়ে যাচ্ছে। এই ড্রেসটা কোনো স্পেশাল অকেশনে পরো। আমি এটা পরে স্কুলে যেতে চাই। একদম নয়। শুধু আজকে পরবো প্লিজ। ও আমার সোনা, ঠিক আছে যাও। আমি এলাম। গুড মর্নিং। গুড মর্নিং। মারুচান, তুমি এটা পরে এসেছো? কি ব্যাপার ম্যাডামসেল, আজ তুমি স্কুলে বেশ এলিগেন্ট ড্রেস পরে এসেছো। সাকুরা-সান। আরে সাকুরা-সান, মিগি-ওয়া-সান, তুমি এই ড্রেসটা কোথা থেকে পেয়েছো? তাড়াতাড়ি বলো আমাকে। কি এটা? আমি এটা বলতে পারবো না। কেন বলতে পারবে না? এরকম বলো না যে হানাবা-কুনের পুরো অ্যাটেনশন তুমি একাই পেতে চাও। না, এরকম ব্যাপার না। তাহলে তুমি এক্ষুনি আমায় বলো। না, আমি এটা বলতে পারবো না। এই ড্রেস তুমি কোনো শপে পাবে না। আরে সাকুরা-সান, আমি তখন কিসের একটা আওয়াজ পেলাম। এটা তো ফেটে গেছে। এবার আমি কি করব? কি হয়েছে? হ্যাঁ মারুচান, কি? কিছু না, কিছু হয়নি। কই কিছু হয়নি তো।
মারুচান চলো বাড়ি যাই। হ্যাঁ, তুমি আজ একাই চলে যাও। আমার লাইব্রেরিতে একটা বুক রিটার্ন করতে হবে। তোমার জন্য অপেক্ষা করছি। আরে তার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি আমি। এই নাও, তোমার ইরেজার পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ। আবার দেখা হবে। আবার দেখা হবে। না, আমি যদি জানতাম এরম হবে তাহলে আমি ড্রেসটা পরে কখনো স্কুলে আসতাম না। আন্টি কত কষ্ট করে আমার জন্য এটা বানিয়েছিল। তামাচানের আন্টিকে আমি বলতে পারবো না যে এটা ফেটে গেছে। সানডের মধ্যে আমি এটার কিছু একটা করতেই হবে। আমি বাইরে এসে গেছি। ও হাই মারুকো, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। যদি এটা কোনো নরমাল ড্রেস হতো আমি দাদু ভাইকে বলে আরেকটা নতুন কিনে নিতাম, কিন্তু এই ড্রেসটা তো কোথাও পাওয়া যাবে না। তুমি আমায় সাহায্য করতে পারবে না? মা এটা ঠিক করে দিতে পারবে বোধহয়, কিন্তু আমি বলতে চাই যদি এটা হয়েছে তার কারণ তুমি আমার একটা কথাও না শুনে স্কুলে চলে গেলে এটা পরে। ঠাম্মা, তুমি কি এটা ঠিক করে দিতে পারবে? কই দেখি একবার। এই ফেব্রিকটা আমি পেয়ে গেলে এটা ঠিক করতে পারবো। কি বললে? সেম ফেব্রিক? আচ্ছা ঠিক আছে। আমি সাহায্য করতে পারবো না। দাদু ভাই, আমি জানি শুধু তুমি আমায় সাহায্য করতে পারবে। মারুকো, দাদু ভাই, আমি শুধু সেম ফেব্রিক পেলেই এই ড্রেসটা ঠিক করতে পারবো। চলো দেখি। না না, আচ্ছা ওটা কি বিক্রি হয়ে গেছে? মারুকো, তুমি কি কিনতে চাও? পেয়ে গেছি। মারুচান, তামাচান, হ্যালো। মারুকোকে ওই ড্রেসটা দেওয়ার জন্য ধন্যবাদ। আরে না না, তুমি ড্রেস চেঞ্জ করেছো? হ্যাঁ, ওটাকে আমি নোংরা করতে চাই না। আমি মায়ের সঙ্গে একটা কেনাকাটা করতে এসেছি। আর তুমি? আমি ঠাম্মার জন্য কিছু জিনিস কিনতে এসেছিলাম। আমার সব কেনা হয়ে গেছে। চলো আমরা একসঙ্গে ফিরি। হ্যাঁ। যখন মা ওই ড্রেসটা বানাচ্ছিল তখন টিভিতে মোমোই জানকে ওই ড্রেসটা পরে দেখেছিলাম। মা মা, তাড়াতাড়ি এসো, ওই ড্রেসটা দেখো। ও আচ্ছা। হুম, তাই মা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আচ্ছা, আচ্ছা আমরা এদিকে যাব এবার। হ্যাভ এ গুড ডে। পরে দেখা হবে। বাই বাই মারুচান। বাই বাই। বাই বাই। তামাচানের মা ওই ড্রেসটা বানাতে অনেক পরিশ্রম করেছেন। দাদু ভাই, তুমি বাড়ির দিকে যাও। কেন, কি হলো মারুকো? মারুচান, I am sorry. আমি ভেবেছিলাম তোমায় না বলে এটা ঠিক করে নেব আর সানডে পরে যাব তোমার সাথে। চিন্তা করো না, আমার বাড়িতে কিছু এক্সট্রা ফেব্রিক্স রয়েছে, আমি এটা ঠিক করে দিতে পারবো। সত্যি? হ্যাঁ, হ্যাঁ সত্যি। আর রবিবার দিন আজ আমি অনেকগুলো ছবি তুলবো। মারুচান এখনো এলো না যে? আসেনি। তামাচান! মারুকো এবার নিজের এই ড্রেসটা পরে মনের আনন্দে তামাচানের সাথে অ্যামিউজমেন্ট পার্ক যাচ্ছে। জাপানিজ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ট্রাই করা যাক। এসো আমরা দেখি। ওয়াও, কত সুন্দর ফুল এখানে। আর সেই সুন্দর ফুল দিয়ে ঘর সাজালে দেখতে ভারী ভালো লাগে। এটা কি সত্যি? এরম ডেকোরেশন সবার ভালো লাগে, কিন্তু আমি অনেক দিন ধরে এরম ফ্লাওয়ার
ফ্লাওয়ার তো আমাদের বাড়িতে দেখিনি। চলো আমরাও আমাদের বাড়িটা ফুল দিয়ে সাজাই। কে জানে এতগুলো ফুল সাজাতে গেলে কত টাকা খরচ হয়। মা সব সময় বাস্তবেই থাকেন। ঠিক তার পরের দিন কি হচ্ছে ওখানে? চলো আমরা গিয়ে দেখি। কি সুন্দর! হ্যাঁ সত্যি সত্যি আমরা শুধু ফ্লাওয়ার ভাসে রাখলে এভাবে সাজাতে পারবো না। না, এটা বানানোর জন্য অনেক ট্যালেন্ট দরকার। আমার বাড়িটাও তো যদি আমি ফ্লাওয়ার দিয়ে সাজাতে পারতাম। মনে হচ্ছে তোমরা আমার সাজানো ফুল খুব পছন্দ করেছো। কি হানাবাকুন, তুমি এটা এনেছো? হ্যাঁ, আমি জাপানিজ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট শিখছি। এটা তো শুধু তুমিই করতে পারো। তুমি যদি শিখে যাও তাহলে তুমি অনেক ডেকোরেশন করতে পারবে। আমিও যদি এরকম করতে পারতাম। ঠিক বলেছো, আমারও ইচ্ছা আছে ট্রাই করার। তাহলে তোমরাও কি এটা ট্রাই করতে চাইবে? কি? তোমরা যদি আমার থেকে শিখতে চাও, আমি যে কোনো সময় শেখাতে পারি। তুমি কি সত্যি আমায় শেখাবে? আমি শিখতে চাই। আর তুমি তামাচান? হ্যাঁ। তাহলে চলো, ঠিক আছে। আজকে স্যাটারডে, তোমরা দুজন স্কুলের পর আমার বাড়িতে চলে এসো। ঠিক আছে। তুমি আমাকে ছাড়া এটা করতে পারবে না। আমিও এটা শিখতে চাই, কিন্তু আমার অন্য কিছু কাজ আছে। আমারও কাজ আছে। আচ্ছা। সাসায়ামা-সানের ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগে। আমি যদি একটা ভালো ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট বানাতে পারতাম। ফুজিকি কোন, এটা খুব সুন্দর। ফুজিকি-কুন, তুমি এরকম অদ্ভুত ভাবে হাসছো কেন? না, কিছু না। আচ্ছা, আমরাও যদি ওদের সঙ্গে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট শিখতে যাই। আচ্ছা, আমরা হঠাৎ করে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট কেন শিখতে যাব? তার মানে তুমি এই সব কিছু করে হানাওয়া-কুনের মতন মেয়েদের অ্যাটেনশন পেতে চাও? না, এরকম কোনো ব্যাপার না। দেখো, আমার মনে হয় ফ্লাওয়ার সাজালে আমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, তুমি কথাটা তো ঠিকই বলেছো। কি? আমি ফ্লাওয়ার আর বাকি সবকিছুই তৈরি করে রাখবো। আর যদি তোমাদের কাছেও ফ্লাওয়ার্স থাকে, তাহলে সঙ্গে করে নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা, আমরাও কি জয়েন করতে পারি? হ্যাঁ, একদম। জাপানিজ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট? তোমার এসব ওল্ড ফ্যাশন জিনিসগুলোতে এত ইন্টারেস্ট কেন মারুকো? মারুকুর তো আবার বনসাইও পছন্দ। দেখো, এরকম ব্যাপার না। আমি এই প্লেন রুমটাকে সুন্দর করে সাজানোর জন্য এটা শিখতে চাই। যদি সুন্দর ফুল দিয়ে এই রুমটা সাজানো হয়, তাহলে এই রুমটা খুব সুন্দর দেখতে লাগবে। বাহ মারুকো, তুমি সত্যি কি সুন্দর ভাবছো। থ্যাংক ইউ দাদু ভাই। আম সরি, এই রুমটা খুবই সাধারণ। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এটা সাজিয়ে দেব। তার জন্য আমায় কিছু ফ্লাওয়ার নিয়ে যেতে হবে। তোমার কাছে ফ্লাওয়ার আছে? কি? এখন হঠাৎ করে কোথায় পাবো? ওয়েলকাম টু মাই ক্লাস। হানাবাকুন, তোমাকে কিমোনোতে দারুণ দেখতে লাগছে। তোমাকেও দেখতে বেশ ভালো লাগছে, মিগি ওয়াকুন। হানাবাকুন। চলো আমরা শুরু করি। জাপানিজ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আজ আমরা সব রুলস ফলো করব না, একটু ফ্রিলি শিখবো। আমাদের কাছে আজ ফ্লাওয়ার্সের সাথে টুলসও আছে। তোমাদের যা যা ভালো লাগে সেটা নিতে পারো। আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি। তবে আমরা এসব করতে পারবো তো? আচ্ছা, তোমাদের দুজনের ফ্লাওয়ার পছন্দ তো? হ্যাঁ, পছন্দ। এটাই সব থেকে জরুরি বিষয়। তোমাদের অন্য কিছু ভাবার দরকার নেই, শুধু ফ্লাওয়ার অ্যারেঞ্জ করার সময় এনজয় করো। তাহলে আমি এই ফ্লাওয়ার্স গুলো অ্যারেঞ্জ করার সময় এনজয় করব। এটা আমার ব্রাইড হওয়া ট্রেনিং। গুড লাক। মনে হয় এটাকে ফ্রগ বলে, তাই না? হ্যাঁ, এইটা দেখে তোমার কোনো হিজকের কথা মনে পড়ছে না? একেবারেই না। তাহলে একটা পর্কুপাইন ফিশ। দেখো, কথা বলো না, আমি ঠিক মতন চুজ করতে পারছি না। বিরক্ত করা বন্ধ করো। এর আবার কি হলো? এখানে অনেক ফ্লাওয়ার্স আছে, তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো। আমার বাড়িতে কোনো ফুল ছিল না, তাই আমি নদীর পাড় থেকে গোল্ডেন সিলভার গ্রাস এনেছি। আমি আমাদের গার্ডেন থেকে কিছু বেলুন ফুল নিয়ে এসেছি। তোমরা দুজনেই 7 অটমের ফ্লাওয়ার নিয়ে চলে এসেছো। মনে হয় আমি এর ব্যাপারে শুনেছি। আরেকবার বলো না।
বুশ ক্লোভার। বুশ ক্লোভার, বালুন ফ্লাওয়ার্স, কুডজু, ফুজি বাকামা, গোল্ডেন লেস, চাইনিজ সিলভার গ্রাস এই সব কিছুই প্রিপেয়ার করা হয়। কিন্তু এগুলো তো ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টের জন্য একদমই উপযুক্ত নয়। এরকম ব্যাপার না, তুমি যদি সিলভার গ্রাস ব্যবহার করো তাহলে তুমি অটমের ফিলিং নিয়ে আসতে পারবে। জাপানিজ ফ্লাওয়ার মেকিং এর এটাই বিশেষত্ব। আমি এটা জানতাম না তো। ফুজি বাকামা। এইটাই সেই ফ্লাওয়ার সিনিয়র। আচ্ছা, তাহলে এটাই ফুজি বাকামা। আমার এই নামটা শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ, কারণ ওর নামেই ফুজি আছে। এই ফুলের রংটা তো তোমার ঠোঁটের রঙের মতনই। আচ্ছা ঠিক আছে, আমি কোনটা চুজ করি? এখান থেকে বাছাই করা সত্যি মুশকিল, তাই না? হ্যাঁ সত্যি। তাহলে তোমরা তোমাদের থিম কেন বেছে নিচ্ছ না? হ্যাঁ, কি বললে? থিম? কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না। তোমার ডিফিকাল্ট কিছু ভাবলে হবে না। আচ্ছা শোনো, তুমি এমন কোনো বস্তু বা ব্যক্তিকে ভাবো যাকে তুমি পছন্দ করো। ও, এরম ব্যাপার? আমি বলি, আমি তো হানাওয়া কোনের ব্যাপারে ভাবতে ভাবতেই ফ্লাওয়ার গুলো অ্যারেঞ্জ করব। তামাচান, তোমার থিম কি? তারাও ভাবি একটা প্লেটো যার উপর দিয়ে হাওয়া বয়ে যাবে। হ্যাঁ সত্যি, এটা তো খুব ভালো। কিন্তু প্লেটোই কেন? এমনি। আচ্ছা, কিন্তু আমি কি ডিসাইড করি? একটা থিম। নাগাসাওয়া-কুন, তোমার থিম কি? আরে বাবা, তুমি জেনে কি করবে? নাগাসাওয়া-কুন। রোজেস, এগুলো কি সুন্দর! কি সুন্দর গন্ধ! এগুলো আমার বাড়ির রোজ গার্ডেন থেকে আনা হয়েছে। রোজেসই ভালো হবে। সমস্ত গোলাপগুলোকে আমি ব্যবহার করব। কি? মেগি-ওয়া-কুন, তোমার এরকম করা উচিত না। আসলে আমার থিম লাভের সঙ্গে রিলেটেড, আর লাল গোলাপ তো লাভের সঙ্গেই রিলেটেড, তাই না? হেডি আঙ্কেল, আপনি এটা কি করছেন? আমি এর ডালগুলোকে জলের মধ্যে কাটছি। জলের মধ্যে কাটলে তারপর এগুলোকে সাজালে তার সৌন্দর্য অনেকক্ষণ বজায় থাকে। চলো শুরু করা যাক। যে থিম তোমরা ভেবেছো সেটা মাথায় রেখে ফ্লাওয়ার অ্যারেঞ্জ করতে শুরু করে দাও। ঠিক আছে। যে জিনিসটা আমার সব থেকে পছন্দের। ঠিক আছে, আমি ভেবে নিয়েছি। হানাওয়া-কুন, এটা দেখো। মেগি-ওয়া-কুন, সাবধানে এসো। এটা তো কিছুই না। আমি হানাওয়া-কুনের জন্য সবকিছু করতে পারি। একটা ভালো জাপানিজ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক ফুল লাগবে এমনটা জরুরি নয়। এটা অনেক কম ফুল ব্যবহার করেও অতি সহজেই ভালো বানানো যেতে পারে। ওহো, সাকুরা-সানের অ্যারেঞ্জমেন্টটা খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। কি সত্যি? হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। ভালো জান, খুব ভালো। হানাওয়া-কুনের পছন্দ হয়েছে। ফুজি বাকামা সাসা, তার মানে আমি আর সাসায়ামা-সান। দেখো তো, ফিস ফিস করো না, একটু চুপ করে বসো তো। আই এম সরি। নাগাসাওয়া-কুন, তোমার ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লাগছে। কি? তুমি সত্যি বলছো? হুম। হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো করে সাজিয়েছো। তোমরা এগুলো বাড়ি নিয়ে যাওয়ার বাড়িটা ডেকোরেট করো। খুব মজা হলো, তাই না? হ্যাঁ, আমার আবার করতে ইচ্ছা করছে। হানাওয়া-কুন, এটা তোমার জন্যে। কি? আমি এটা নিতে পারবো না। প্লিজ এরকম বলো না। আমি এটা তোমার জন্য বানিয়েছি। আমরা দুজন আর এই ফুলটা কি ভালো লাগছে, তাই না? মা, ফুলগুলো আমি এখানে রাখছি। কি সুন্দর দেখতে লাগছে। দেখে ভালো লাগছে যে কত সুন্দর ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছো। আমি চাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কিমিও, ধন্যবাদ।
ঠিক সেই সময় সাকুরা রেসিডেন্সিতে এগুলো তো খুব সুন্দর। হ্যাঁ ঠিকঠাক, তবে এটা এখানে রাখার পরেও রুমের সৌন্দর্য তেমন কিছু বৃদ্ধি পায়নি। না, তোমরা সত্যি বলছো? আচ্ছা, হয়তো রুমের কোনো সৌন্দর্য বাড়েনি, কিন্তু এগুলো বড়ই সুন্দর। ওগুলোর জন্য পরিবেশ কত ভালো হয়ে গেছে। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। দাদু ভাই, বলো, কি বলবে? আমি তোমার ব্যাপারে ভেবেই এটা বানিয়েছিলাম। মারুকোর এই কথাটা শোনার পর তোমোজো আর কিচ্ছু বলতে পারলেন না।